মুরগি মাংসের ঘুগনি খাওয়ার জন্য মনটা আকুপাকু করছিল। সেই মনে করে নিজেই চলে গেলাম মাংসের দোকানে আর হাফ কিলো মুরগি মাংস কিনে নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সকলকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই জানো মামনি রান্নাঘর মানে সহজ রান্নার রেসিপি। তবে চলো চিকেনের ঘুগনির রেসিপিটা জেনে নিই। ঘুগনি বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে মটরটা ভিজিয়ে দিয়েছি। এবার ভেজা মটরটা নিয়ে নিলাম কুকারে, তার সাথে স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবো, যেন মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার উপরে সমস্ত মটরগুলো যেন আস্ত থাকে, তবে কিন্তু ঘুগনি খেতে খুব ভালো হয়। এবার কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তাতে দিলাম গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিয়েছি একটা গোটা তেজপাতা আর 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু মাংসটা বানাবো তার জন্য। যখন দেখবো পেঁয়াজের কালারটা একটু লালচে রং ধরতে শুরু হয়েছে, ঠিক সেই সময় আমরা মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর মাংসের মধ্যে আমি আগের থেকে অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে মাংসের মধ্যে লবণটা ঢোকে। এবার দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, আর খুব ভালো করে মাংসটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। আর যে কোনো জিনিস দেখবে একটু ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, অথচ কম তেলে রান্না হয়ে যায়। আর যত হাই ফ্লেমে রান্না করবে ওপর থেকে তো কুক হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এখানে গুঁড়ো মশলার মধ্যে তোমরা চিকেন মশলা অথবা ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, কারণ আমার এই ম্যাগি মশলা ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে দিয়েছি আদা, রসুন আর একটা টমেটো পেস্ট করে। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কুক করে নেব। আর ঝালের জন্য দিয়েছি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি, পরে আমি আরও লঙ্কা দেবো। এই ঘুগনির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে খেতে। রুটি, পরোটা কিংবা নান যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু তাক লাগিয়ে দেবে এই রেসিপিটা। এই ঘুগনির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে বানাবে, দেখবে খাওয়ার পর পরিবারের প্রত্যেকটা সদস্য বারবার এটাকে বানানোর রিকোয়েস্ট করবে। মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে কষা কষা করে নিচ্ছি, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আবার কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম, সাথে দিলাম কয়েকটা সেদ্ধ করা আলু। আমি যখন ঘুগনি করি ঝোলটা একটু ঘন করার জন্য এইভাবে আলু সেদ্ধ করে দিই, একটু ম্যাশ করে দিয়ে দিই। আর মটরটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা মটর গোটা আছে, অথচ ভালো নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাংসের ঘুগনি তৈরি হয়ে যাবে। দেখো এটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করা নেই। একটা টিপস দিতে আমি ভুলে গেছি, যখন আমি পেঁয়াজ ভাজছিলাম ঠিক সেই মুহূর্তে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, এই মোটামুটি হাফ চামচ। এতে কি হয়েছে, চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছে আমাদের তরকারির মধ্যে। আর আমি এই মাংসের ঘুগনির সঙ্গে পরিবেশন করেছি ময়দার পরোটা। তো বন্ধুরা, আজকের এই মুরগি মাংসের ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগুক আর না লাগুক একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের দিনে কলার কোপ্তা রেসিপিতে বুলটি বোন লিখেছো, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। ধন্যবাদ বোন আমার রেসিপিগুলো দেখার জন্য। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।